হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 5.3 এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর শুরুতেই বলে রাখি, এই ক্লাস 9-এর অঙ্কের বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো, বইয়ের যত অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেল ভিজিট করো, সেখানে ক্লাস 9 ম্যাথ টেক্সট বুক সলিউশন বলে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ঢুকলে তোমরা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো পরপর পাবে। সুতরাং সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। আর এখানে 4 দাগে আছে, নিচের দুই চল বিশিষ্ট সহজ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। তাহলে এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। এখানে অনেকগুলি এরকম সমাধান করতে দেওয়া আছে। তো প্রথমে এক দাগটা করবো। এখানে আছে 3x + 2y = 6, 2x - 3y = 17। তাহলে 4-এর একে আছে 3x + 2y, এটা সমান 6, আর 2x - 3y = 17। তাহলে এটা নাম দেবো 1 নম্বর সমীকরণ, আর এটার নাম দেবো 2 নম্বর সমীকরণ। তাহলে অপনয়ন পদ্ধতি বলতে আমরা x বা y যে কোনো একটাকে অপনয়ন করে, যদি x কে অপনয়ন করি y এর মান পাবো, y কে অপনয়ন করলে x এর মান পাবো। এখানে আছে 2, এখানে আছে 3, 2 আর 3 এর লসাগু 6। তাহলে আমি 2 কে 6 করার জন্য এখানে 3 দিয়ে গুণ করব, 3 কে 6 করার জন্য এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে কি করলাম, y কে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করে পাই। এখন 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে যদি গুণ করি, 3 × 6 6y হচ্ছে, 3 × 6 6y হচ্ছে। পরে 6y 6y কেটে যাবে, শুধু x থাকবে। তাহলে লিখব y কে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ 3x + 2y = 6 আছে, 3 দিয়ে গুণ করব, 3 থেকে 9, 3 × 6, 3 × 6 18। তাহলে 9x + 6y = 18, আর 2 দিয়ে গুণ করলে এখানে হবে 2 × 4, 3 × 6, 17 × 34। তাহলে 4x - 6y = 34। তাহলে y কে অপনয়ন করব, এখানে y এর আগে প্লাস, এখানে y এর আগে মাইনাস। তাহলে আলাদা চিহ্ন থাকলে এমনি কেটে যাবে বা বিয়োগ করে 0 হবে। তাহলে আমি চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য এখানে লিখব যোগ করে পাই। তাহলে চিহ্ন পাল্টানোর প্রয়োজন হলে আমি কিন্তু বিয়োগ করে পাই লিখতাম। তো 6y 6y কেটে যাচ্ছে, 9 আর 4 13, একই চিহ্ন বলে যোগ করব। তাহলে 13x = 18, আর 34 যোগ করতে হবে, 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 3 4 5। তাহলে এখান থেকে পাবো x = 52/13। তাহলে এখানে 4 তেরং 52, 13 দিয়ে 52কে ভাগ করলে 4 পাই। এবার x এর মান পেয়ে গেলাম। y এর মান পাওয়ার জন্য আমি 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে দেব। তাহলে 1 নম্বর সমীকরণে x = 4 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আছে 3x + 2y = 6, 3x + 2y = 6। x এর জায়গাতে এই 4 বসাবো, বসিয়ে দিলাম x এর জায়গাতে 4। 3 4 গুণের সম্পর্ক, তাহলে 3 4 12 + 2y = 6 বা 2y = 6 - 12। এখান থেকে বলতে পারি
বা ওয়াই সমান মানে 2y সমান 6 মাইনাস 12, অর্থাৎ বিয়োগ করলে -6 পাবো, বা ওয়াই সমান -6, 2 নিচে হবে, তাহলে 3 দুগুণ 6, 3, তাহলে ওয়াই সমান পেলাম -3, তাহলে x সমান 4 পেয়েছি, ওয়াই সমান -3 পেয়েছি। তো সমাধান হয়ে গেছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 4 ও y সমান -3। দুই জায়গায় আছে 2x + 3y সমান 32, 11y - 9x সমান 3। তাহলে 2x + 3y সমান 32, এটা 1 নম্বর সমীকরণ। আর পরেরটা আছে 11y - 9x সমান 3। তো এখানে x y আগে পরে আছে, তাহলে এই সমীকরণটাকে একটু সাজিয়ে নেব। -9x + 11y সমান 3, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা ওয়াইকে অপনয়ন করার জন্য এখানে ওয়াই সহগ 3 আছে, এখানে ওয়াই সহগ 11 আছে, 3 আর 11 লসাগু 33। তো আমরা কি করি, 3কে 11 দিয়ে গুণ করলে 33 হবে, আর 11কে 3 দিয়ে গুণ করলে 33 হবে। এইভাবে ভাবতে পারি, বা ভাবতে পারি এই 3টা এখানে গুণ করলাম, এই 11টা এখানে গুণ করলাম, তাহলে এভাবেও ভাবতে পারি। তো যাই হোক, সবসময় এটা খাটবে না, এখানে 3 আর 11 লসাগু 3 আর 11 গুণ করে হয়েছে, তাই আমরা লিখতে পারছি। তাহলে লিখব কি, 1 নম্বর সমীকরণ ওয়াইকে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 11 দিয়ে, ওই 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 11 দিয়ে গুণ করলে 11 দুগুণ 22, 3 11 33, 11 আর 32 গুণ করতে হবে। তাহলে 11 দুগুণ 22x প্লাস 3 11 33y সমান 32 এবং 11 গুণ করব, 2 1 কে 2, 3 1 কে 3, 2 1 কে 2, 3 1 কে 3, তাহলে এটা হলো 352। 3 দিয়ে গুণ করলে 3 নং 27 -27, 3 11 33 প্লাস 33y সমান 3 3 কে 9। তাহলে এখানে একই চিহ্ন 33 এর আগে, তাহলে চিহ্ন পাল্টানোর দরকার, সেই জন্য লিখব বিয়োগ করে পাই। তেত্রিশ 33 কেটে দিলাম, 33 হয় 33 হয়, তাহলে প্লাস 22 প্লাস 27, 22 এর সাথে যোগ করে বসাবো, তাহলে এটা হলো 49, x সমান 352 থেকে 9 বিয়োগ, 9 আর 3 দিলে 12, হাতে 1, 1 আর 4 দিলে 5, তাহলে 4 3 4 3, বা x সমান 3 4 3 বাই 49। তো 49 তাকে যদি 3 7 দিয়ে গুণ করা হয়, 7 নং 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 34, তাহলে
একে 6 দিয়ে গুণ করলে আমরা এটা পাচ্ছি, তাহলে কাটাকুটি করে এখানে 7 দিয়ে গুণ করে পেয়েছি, তাহলে এখানে 7 লিখব। তাহলে পেলাম কি, বা x সমান 7। এবার y এর মান পাওয়ার জন্য 1 নম্বর সমীকরণে x সমান 7 বসাবো। এক নম্বর সমীকরণে x সমান 7 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ আছে 2x + 3y সমান 32। সমান 32 আছে, x এর জায়গাতে 7 বসাবো। 2x এর জায়গাতে 7 + 3y সমান 32। 7 × 14, 14x + 3y সমান 32, বা 3y সমান 32 - 14, 14কে, আচ্ছা এক্সটা এখানে হবে না, 32 - 14, বা 3y সমান 32 থেকে 14 বিয়োগ করতে হবে। 4 আর 8 দিলে 12, হাতে 1, 2, 1, 18, বা y সমান 18/3, 3, 6, 18, বা y সমান 6, আর x সমান পেয়েছিলাম 7, এই যে y সমান 6। অতএব নির্ণেয় সমাধান x সমান 7 ও y সমান 6। পরবর্তী অঙ্ক আছে 3 দাগ, x + y সমান 48, x + 4 = 5/2 × y + 4। তাহলে লিখব প্রদত্ত সমীকরণগুলি হলো একটা সমীকরণ আছে x + y, এটা সমান 48, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে x + 4 সমান 5/2 × y + 4, বা x + 4 সমান 5 দিয়ে y + 4 কে গুণ, তাহলে 5y + 4 × 5 = 20, আর নিচে 2। এবার বজ্রগুণ করব 2 দিয়ে x + 4 কে, আর এর নিচে মনে মনে 1 ধরতে হবে, 1 দিয়ে 5y + 20 কে, তাহলে 1 দিয়ে 5y + 20 কে গুণ করবো, আর 2 দিয়ে এটাকে, তাহলে 2 দিয়ে x 2x, 2 দিয়ে 4, 4 × 2 = 8 সমান 1 দিয়ে গুণ করলে 5y + 20, তাহলে 2x - 5y, ডান দিকে সমান 20, আর 8 ডান দিকে যাবে, তাহলে এটা -8, বা 2x - 5y সমান 20 থেকে 8 বিয়োগ করলে আমরা পাই 12। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে y কে অপসারণ করার জন্য এখানে 1 আছে আর এখানে 5 আছে, তাহলে আমরা এই 5টা এখানে গুণ করতে পারি, আর এই 1টা এখানে গুণ করতে পারি। তাহলে লিখব y কে অপসারণ করার জন্য 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এক নম্বর সমীকরণকে 5 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে
1 দিয়ে গুণ করে পাই। তাহলে 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 5y, 48 আর 5 গুণ করলে এর হাফ করে দিই 24, তাহলে 24 শূন্য 2 4 0। 5 দিয়ে গুণের সহজ নিয়ম হচ্ছে যে সংখ্যাটা থাকবে তাকে হাফ করে দেবো, দিয়ে ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো। 48 হাফ 24, 24 বসিয়ে দিলাম, ডান দিকে শূন্য বসিয়ে দিলাম। এবার আমরা গুণ করে দেখি এটা আসছে কিনা, সঠিক লিখলাম কিনা। 5 একটা 40, শূন্য হাতে 4, 4 5 20, আচ্ছা 24। তো আমরা তাই লিখেছি এখানে। 1 দিয়ে এই সমীকরণকে গুণ করবো, তাহলে যেটা আছে ওটাই থাকবে, সমীকরণ কিছু চেঞ্জ হবে না। তো 1 দিয়ে গুণ করলে 2x মাইনাস 5y সমান 12। তো y প্লাস 5y মাইনাস 5y আলাদা চিহ্ন আছে, তো এখানে চিহ্ন পাল্টানোর প্রয়োজন নেই, সেই জন্য কী করব, লিখব যোগ করে পাই, অর্থাৎ যোগ করছি দুটো সমীকরণ। তাহলে 5y কেটে যাচ্ছে আলাদা চিহ্ন বলে, আর 5 আর 2 7, 7x সমান 2 আর 0 2, 4 আর 1 5, আগে 2, তাহলে 252 বাই x সমান 252 বাই 7, 7 দিয়ে 252কে ভাগ করতে হবে। 7 252, 3 7 21, 6 7 42, তাহলে এখানে হচ্ছে 36, x এর মান পেলাম 36। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 36 বসাবো। 1 নম্বর সমীকরণ আছে x প্লাস y সমান 48, এখানে x এর মান 36 বসাবো। ছত্রিশ বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ আছে x প্লাস y সমান 48, তাহলে x প্লাস y সমান 48, y সমান 48 মাইনাস 36, y সমান 12, তাহলে x সমান 36 এবং y সমান 12, অতএব নির্ণয় সমাধান। চার দাগে x/2 প্লাস y/3 সমান 8, 5x/4 মাইনাস 3y সমান -3। তাহলে লিখব প্রদত্ত সমীকরণ দুটি হলো প্রথমটা আছে x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 8, তাহলে এটা আছে প্রথম সমীকরণটা। 2 এবং 3 এর লসাগু 3 2 6, 2 দিয়ে ভাগ করলে 6কে 3 পাই, 3 দিয়ে x কে গুণ 3x, y দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে y কে গুণ, এটা সমান 8, বজ্র গুণ করলে পাই 3x প্লাস 2y সমান 6 8 48। এটা এখন 1 নম্বর সমীকরণ নাম দেওয়া যাবে। আচ্ছা, পরের সমীকরণটা আছে 5x/4
-3y এটা সমান -3 দেওয়া আছে। এখান থেকে সরল করে 2 নম্বর সমীকরণ তৈরি করব। তো 4 এবং এর নিচে 1 ভাববো, তাহলে 4 এবং 1 এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 5কে গুণ, 5 1 কে 5, তাহলে 5x মাইনাস নিচে যে 1 আছে মনে মনে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 3কে গুণ, 3 4 12y সমান -3। তাহলে বজ্রগুণ করলে পাই 5x মাইনাস 12y সমান 3 4 12, অর্থাৎ এটা -12, আর এটা হলো 2 নম্বর সমীকরণ। এখানে y এর সহগ 12, এখানে y এর সহগ 2। তাহলে আমি এই 2টাকে এখানে গুণ করলে, এই 12টাকে এখানে গুণ করলে অঙ্কটা হবে, কিন্তু বাস্তবে যেটা করতে হবে, যেটা আরেকটু সঠিক, সেটা হলো এই 2 এবং 12 এর লসাগু করতে হবে। লসাগু করলে 12 হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করলে 6 2 12 হয়ে যাচ্ছে, আর 2 নম্বর সমীকরণকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটা 12 থাকছে। তো তাহলে কি করলাম, 2 নম্বর সমীকরণকে 6 দিয়ে ও 1 নম্বর সমীকরণ, না 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। সমীকরণকে 6 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 6 দিয়ে গুণ করলে 3 6 18, 6 2 12, 6 এবং 48 গুণ করতে হবে, তাহলে 3 6 12x প্লাস 6 2, না 3 6 18, 3 6 18x প্লাস 6 2 12y সমান 48 এবং 6 গুণ 6 48 আর 8 হাতে 4, 4 24, 25 26 27 28, তাহলে এটা হলো 288। আর এই যে 2 নম্বর সমীকরণ আছে, এখানে 1 দিয়ে গুণ করলে সমীকরণটা পাল্টাবে না, তাহলে 5x মাইনাস 12y সমান -12। তাহলে 12-র আগে -12-র আগে উপরে প্লাস আছে, নিচে মাইনাস আছে, অর্থাৎ চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য চিহ্ন পাল্টানোর দরকার নেই বলে লিখব যোগ করে পাই। বারো ওয়াই কেটে দিলাম, 18 আর 5 23, 23x সমান 288 থেকে 12 বিয়োগ করতে হবে। এটা 6, এটা 7, 6 7 আর এখানে 2, 276। তাহলে বা x সমান 276/23, তাহলে 276কে 23 দিয়ে ভাগ করব, 23 1 23, 23 2 46, তাহলে এটা হলো 12। তাহলে x সমান যখন 12 পেলাম, y এর মান বের করার জন্য 1 নম্বর সমীকরণে x সমান 12 বসাতে হবে। এক নম্বর সমীকরণ ছিল 3x প্লাস 2y সমান 48, 3x প্লাস 2y সমান 48, এটা ছিল 1 নম্বর সমীকরণ। 3 12 36,
3 বারং 36, 2y সমান 48, 2y সমান 48 মাইনাস 36, 2y সমান 48 থেকে 36 বিয়োগ করলে 12, y সমান 12/2, কাটাকুটি করলে 6, তাহলে কি পেলাম? x সমান পেলাম 12, y সমান 6। অতএব নির্ণেয় সমাধান x সমান 12 ও y সমান 6। আচ্ছা, এটা হলো 5 দাগে আছে 3x মাইনাস 2/y সমান 5 আর x প্লাস 4/y সমান 4। তাহলে লিখব প্রদত্ত সমীকরণগুলি হলো বা প্রদত্ত সমীকরণ দুটি হলো 3x মাইনাস 2/y সমান 5, এখানে আমি 1 নম্বর সমীকরণ নাম দেব। আর x প্লাস 4/y এটা সমান 4, এখানে দেব 2 নম্বর সমীকরণ নাম। 2 এবং 4-এর লসাগু 4, তাহলে 4-কে 1 দিয়ে গুণ করলে 4 হয়, 2-কে 2 দিয়ে গুণ করলে 4 হয়। তাহলে কি করলাম? এখানে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হয়ে যাবে, 1 দিয়ে গুণ করলে 4টা 4ই থাকবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। y-কে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে হবে 6x মাইনাস 4/y সমান 10, আর 1 দিয়ে গুণ করলে x প্লাস 4/y সমান 4। তো এখানে আলাদা চিহ্ন আছে, তাহলে চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য লিখব যোগ করে পাই। তাহলে চিহ্ন পাল্টানোর দরকার থাকলে লিখতাম বিয়োগ করে পাই, চিহ্ন পাল্টানোর দরকার নেই সেই জন্য লিখব যোগ করে পাই। কেটে দিলাম, যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ হয়ে 0 হবে। আর 6x প্লাস 1x এটা হলো 7x সমান 10 এবং 4 মিলে 14, এখান থেকে লিখতে পারি বা x সমান 14/7, এটা হলো 2, x সমান 2 পেয়েছি। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 2 বসাবো y এর মান পাওয়ার জন্য। 1 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ এটা আছে 3x মাইনাস 2/y সমান 5। 3x, আচ্ছা 3x এর জায়গাটা ফাঁকা রাখছি, মাইনাস 2/y এটা সমান 5, x এর মান 2 বেরিয়েছে, তাহলে এখানে 2 বসাবো। 3x মাইনাস 2/y সমান 5, x এর মান 2 বেরিয়েছে, তাই x এর জায়গাতে 2 বসালাম। তাহলে 3 দুগুণে 6, 6 মাইনাস 2/y সমান 5,
বা -2/y সমান 5, 6টাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে -6 বা -2/y 5 - 6, তাহলে বিয়োগ করলে হবে -1, বজ্রগুণ করলে -y সমান -2, মাইনাস মাইনাস কেটে দিলে y সমান 2, তাহলে সমাধান লিখতে হবে। অতএব নির্ণেয় সমাধান x সমান 2 বেরিয়েছে, y সমান 2 বেরিয়েছে। আচ্ছা, 4-এর 6 দিকে আছে x/2 + y/3 = 1, x/3 + y/2 সমান সেটাও 1। তাহলে প্রদত্ত সমীকরণ দুটি হলো x/2 + y/3 এটা সমান 1, 3 আর 2, 3 দুগুণে 6 লসাগু। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে x কে গুণ 3x, প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে y কে গুণ 2y সমান 1। তাহলে এখান থেকে পাই 3x + 2/y সমান 6। এটা 1 নম্বর সমীকরণ। আর আছে x/3 + y/2 সমান 1, 3 আর 2 এর লসাগু 6 সমান 1। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে x কে গুণ, তাহলে হলো 2x, প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে y কে গুণ 3y, বা বজ্রগুণ করলে পাই 2x + 3y সমান 6। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখানে y এর সহগ 2 আছে, y এর সহগ 3 আছে। 2 আর 3 এর লসাগু 3 দুগুণে 6, তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে লিখব y কে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তিন দিয়ে গুণ করলে 3 থেকে 9, 3 দুগুণে 6, 3 6 18, 9x + 6y সমান 3 6 18। এটা 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এখানে লিখব, যেহেতু চিহ্ন পাল্টানোর দরকার আছে, তাহলে এই সমীকরণ থেকে এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করে পাই। চিহ্ন পাল্টে দিলাম, 6y 6y কেটে যাচ্ছে, তাহলে 9 - 4x, 9x - 4x, 9 থেকে 4 বিয়োগ করলে 5x, 18 থেকে 12 বিয়োগ করলে 6। তাহলে এখান থেকে পাবো x সমান 6/5। যদি 5 দিয়ে 6কে ভাগ করি, 5 একে 5, তাহলে এটা হলো 1 পূর্ণ 1 এর 5। তো আমি এটা নিয়ে কাজ করব।
উত্তর লেখার সময় 1/1/5 লিখব, বাট ওয়াইয়ের মান বের করার জন্য x সমান 6/5 বসাবো। তাহলে লিখব কি 1 নম্বর সমীকরণে x সমান 6/5 বসিয়ে পাই। এক নম্বর সমীকরণ এটা 3x + 2y = 6, 3x + 2y = 6, x for 6/5, 3 6 18/5 প্লাস 2/y সমান 6, বা 2y সমান বলতে পারি 2y সমান ডান দিকে 6 আছে, 18/5 ডান দিকে নিয়ে গেলে -18/5 হবে, বা 2y সমান 6 এর নিচে 1 ধরবো, 1 এবং 5 এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 6কে গুণ 5 ছক 30, মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 18কে গুণ 18, বা 2y সমান এখানে 30 মাইনাস 18 তাহলে 12 হচ্ছে, তাকে 5 দিয়ে ভাগ, বা আমরা লিখতে পারি y সমান 12/5, এই যে 2 ছিল তাহলে 2টা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, 2টা এখান থেকে সরানোর জন্য, তাহলে এই দিক বা দিক থেকে 2 দিয়ে ভাগ করাতে 2 সরে গেল, ডান দিকটাকেও এই 2 দিয়ে ভাগ করলাম, কাটাকুটি করলে 6 2 12, তাহলে আমরা পেলাম y সমান 6/5, আর যদি ভাগ করি 1/1/5, তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 1/1/5 ও y সমান 1/1/5। তাহলে এটা হলো না, এবার এটা হবে, আচ্ছা এটা হয়ে গেছে, 7 হবে, 7 x + y/2 প্লাস, আচ্ছা দুটো সমীকরণ এখানে অলরেডি দেওয়া আছে, তাহলে সমীকরণ দুটো আগে লিখে নেব। প্রদত্ত সমীকরণগুলি হলো আচ্ছা প্রদত্ত সমীকরণ আছে x + y/2 প্লাস 3x - 5y/4 = 2। এখান থেকে 1 নম্বর সমীকরণ আমরা তৈরি করে নেব, অর্থাৎ এই সমীকরণটাকে সরল করব, সরল করলে পাই 2 এবং 4 এর লসাগু 4, ডান দিকে সমান 2 দিলাম, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে x + y কে গুণ, তাহলে 2x + 2y, প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3x - 5y কে গুণ, তাহলে এটা 3x - 5y হবে, 1 দিয়ে গুণ করলে সংখ্যাগুলো পাল্টাবে না, বা উপরে পাচ্ছি 2x + 3x, এটা হয়ে গেল 5x, প্লাস 2y - 5y বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 3y থাকছে, /4 = 2। এখন বজ্রগুণ করলে পাই উপরের 5x - 3y সমান 4 2 8, এটাই 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণের জন্য আছে 14 না x/14 প্লাস y/18, এটা সমান 1, 14 এবং 18 এর লসাগু আমি নিচে লিখব সমান 1, তাহলে 14
এবং 18 লসাগু লিখতে হবে। 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 7 নং 63, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা লসাগু পাবো। 3 দুগুণে 6, 3 6 18, 3 দুগুণে 6, না 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 126 লসাগু হলো 126। 14 দিয়ে 126কে ভাগ করলে এই যে 7 দুগুণে 14, 14 দিয়ে 126কে ভাগ করলে এই 9 পাই। 9 দিয়ে এক্সকে গুণ, তাহলে হলো 9x, প্লাস 18 দিয়ে 126কে গুণ করলে না ভাগ করলে এই 9 দুগুণে 18 ভাগ করলে 7 থাকবে। 7 দিয়ে ওয়াইকে গুণ, তাহলে 18 দিয়ে 126কে ভাগ করলে 7 উত্তর হচ্ছে, 7 দিয়ে ওয়াইকে গুণ, তাহলে 7y। বজ্র গুণ করলে পাই 9x প্লাস 7y সমান 126। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার দেখো y সহগ 3, y সহগ 7, তাহলে 3 সাথে 21 লসাগু, তাহলে এখানে 3কে 21 করার জন্য 7 দিয়ে গুণ করব, 7কে 21 করার জন্য 3 দিয়ে গুণ করব। তাহলে লিখবো y-কে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 7 দিয়ে, ওই 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 3 সাথে 21, 3 আর 126 গুণ করে বসাবো, তাহলে 3 নং, আচ্ছা আর 7 দিয়ে 5 সাথে 35, 3 সাথে 21, 7 8 56, তাহলে 1 নম্বর সমীকরণটাকে 7 দিয়ে গুণ করে আগে লিখি। এটা হবে 5 সাথে 35x মাইনাস 3 সাথে 21y সমান 7 8 56, আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে 3 নং 27 প্লাস 3 সাথে 21, তারপরে 126কে 3 দিয়ে গুণ, 3 6 18, 8 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 1 3, তাহলে এটা হচ্ছে 378। 21-এর আগে আলাদা চিহ্ন আছে, প্রথমটার আগে মাইনাস, পরেরটার আগে প্লাস, সুতরাং এখানে চিহ্ন পাল্টানোর প্রয়োজন নেই, অর্থাৎ এই সমীকরণ যোগ করলে এটা কেটে যাবে, তো লিখব যোগ করে পাই। কেটে দিলাম, তাহলে 35 আর 27 যোগ 5 7 12, 2 হাতে 1 6, 62x সমান এই দুটো সংখ্যা যোগ করতে হবে, 378 আর 56, তাহলে 8 6 14, 4 হাতে 1, 7 5 12 1 13 হাতে 1 4, তাহলে 4 3 4, তাহলে এখান থেকে পাই x সমান 4 3 4 বাই 62। যদি 2 দিয়ে কাটাকুটি করি, 2 দুগুণে 4, 17 দুগুণে 34, এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণে 6, 2 1 কে 2, তারপরে এই যে 31 আছে, এখানে 7 আছে, তাহলে 7 দিয়ে গুণ করে দেখি কত আসছে, 7 1 কে 7, 3 7 21, হ্যাঁ, তাহলে
31 আর 217 কাটলে তাহলে আমি 7 পাবো। তাহলে কি বেরোলো, x এর মান 7 বেরিয়েছে। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 7 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল 5x - 3y = 8। 5x - 3y = 8। আমি ফাঁকা রেখেছি x এর জায়গাতে, কারণ এখানে 7 বসাবো x এর জায়গাতে। 5 × 7 = 35 - 3y = 8, বা -3y = 8 - 35। -3y = 8 - 35, -3y সমান 35 থেকে 8 বিয়োগ করতে হবে। এখানে 7 হাতে 1 2, তাহলে 27 হচ্ছে। বড় সংখ্যা রেখে মাইনাস, তাই -27। y সমান -27 বাই -3, 3 নং 27। তাহলে y এর মান বেরোলো 9। অতএব নির্ণেয় সমাধান x সমান 7 ও y সমান 9। তাহলে লিখব প্রদত্ত সমীকরণগুলি হলো xy বাই x প্লাস y সমান 1/5। এখন আমরা বজ্রগুণ করে করতে পারি, প্রথম কথা। সেকেন্ড কথা, বজ্রগুণ না করে স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করে করতে পারি। স্পেশাল টেকনিক বলতে বাদিকটাকে উল্টে দেবো অর্থাৎ অনন্যক লিখবো, ডান দিকটাকে উল্টে লিখবো অর্থাৎ অনন্যক লিখবো। তাহলে বাদিকটা থেকে পাচ্ছি x প্লাস ওয়াই বাই xy সমান 1/5টা উল্টে 5/1 হয়ে যাবে। তাহলে x বাই xy প্লাস y বাই xy সমান 5-এর 1 মানে আমরা 5ই লিখতে পারি। x x কেটে যাচ্ছে ওপর নিচে, y y ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে 1/y প্লাস 1/x এটা সমান 5। আমরা এই অবস্থাতেই এর নাম দিলাম 1 নম্বর সমীকরণ। মনে রাখতে হবে ওয়াইটা আগে আছে। আর 2 নম্বর সমীকরণ আছে x বাই x মাইনাস ওয়াই এটা সমান 1-এর 9। তাহলে এদিকটাতে অনন্যক লিখব x মাইনাস ওয়াই বাই xy সমান 9-কে 9-এর 1 লিখলাম, 1-এর 9-কে 9-এর 1 লিখলাম। x বাই xy মাইনাস ওয়াই বাই xy সমান 9, ওয়াই ওয়াই কাটা x x কাটা, তাহলে পাচ্ছি 1/y বাই 1/x এটা ইজিক্যাল টু 9। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তো এখানে দেখো y যদি অপনয়ন করতে চাই আমরা, এখানে y তো নেই, 1/y আছে। তাহলে আমরা ভাবতে পারি যে 1/y, এই 1/y এর সহগ 1 আছে, 1/y এর সহগ কিছু নেই মানে 1 আছে। তাহলে জাস্ট 1 নম্বর সমীকরণ, আচ্ছা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কোনো গুণ কিছু না করে যোগ করলে 1/x কেটে যাবে, আমরা 1/y এর মান পাবো। সেখান থেকে y এর মান বের করতে পারবো। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই লিখব
তাতে এক্স অপনীত হবে। তাহলে লিখব এক্সকে অপনয়ন করার জন্য, মানে 1/xকে, বা কেবল এক্সকেও লিখতে পারি, এক্সকে। তাহলে যোগ করলে এক্স অপনীত হবে বা এক্স এখান থেকে সরে যাবে। আর যদি বিয়োগ করি তাহলে ওয়াই 1/y সরে যাবে, ওয়াই সরে যাবে। তাহলে আমি ঠিক ওয়াইকে অপনয়ন করার জন্যই লিখব, ওয়াইকে অপনয়ন করার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা মনে রাখবে যে আমরা যদি এক্স অপনয়ন করি তবু যে উত্তর আসবে, যদি ওয়াই আগে অপনয়ন করি তাতে উত্তর কিন্তু সেম আসবে। সুতরাং তোমাদের চয়েস, তোমরা এক্স অপনয়ন করতে পারো বা ওয়াই এর অপনয়ন করতে পারো। ওয়াইকে অপনয়ন করার জন্য 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে এটা 1 নম্বর সমীকরণ ছিল 1/y প্লাস 1/x, এটা সমান 5। আর এর নিচে লিখব 1/y মাইনাস 1/x, এটা সমান 9। তো বিয়োগ আমি এই অবস্থাতে যোগ করলে এক্স অপনীত হবে, বিয়োগ করলে ওয়াই অপনীত হবে। আমি বিয়োগ করে পাই লিখেছি, তাহলে চিহ্ন পাল্টে দেব। 1/y 1/y কেটে যাচ্ছে, 1/x থাকছে, এখানে 1/x থাকছে, তবে প্লাস, দুটোই প্লাস। তাহলে 1/x আর 1/x 2/x হয়, তবু আমি এখানে ভেঙে ভেঙে লিখছি 1/x প্লাস 1/x সমান 5 মাইনাস 9, এটা হলো -4। তাহলে 1/x আর 1/x এটা অ্যাকচুয়ালি 2/x সমান -4, 2/x সমান -4। বজ্রগুণ করলে পাই -4x সমান 2 বা x সমান 2/-4, 2 1 2, 2 2 4, বা x সমান -1/2। আর y এর মান বের করার জন্য 1 নম্বর সমীকরণে x সমান -1/2 বসাবো। 1 নম্বর সমীকরণে x সমান -1/2 বসিয়ে পাই। তাহলে এটা 1 নম্বর সমীকরণ ছিল, এই যে। তাহলে 1/y প্লাস 1/x, 1/x এর মান তো এটা, সমান এটা হবে 5 বা 1/y এখানে -2 সমান 5 বা 1/y সমান 5, 2 ডান দিকে গেলে +2 সমান 7। 1/y সমান যদি 7 হয় বা y সমান 1/7, তাহলে এখানে উত্তর লেখার জায়গা নেই, তোমরাই লেখো। অতএব নির্ণেয় সমাধান x সমান -1/2 ও y সমান 1/7। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।